আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে জানিয়ে দিলেন সূরাতুস সাফের 10 নম্বর আয়াতে কারিমার মাঝে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলবো না যে ব্যবসা যে বাণিজ্য করলে এই দুনিয়ার জমিনে তোমরা এই দুনিয়ার জমিনে সফলতা অর্জন করবা। শুধু তাই নয় দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, সেই ধর্মের ব্যবসা যদি তোমরা করো কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাব এবং কবরের আযাব থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিস্তার দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি, যারা দুনিয়ার জমিনে ঈমান এনেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেছে, আমি রব্বুল আলামিনকে রাজাদিরাজের সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার একচ্ছত্র অধিপতি হিসাবে দুনিয়ার জমিনে মেনে নিয়েছে, আমি রব্বুল আলামিন তাদেরকে একটা ব্যবসার কথা বলে দিলাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা বাণিজ্যের কথা বলে দিলাম। যদি তারা এই পৃথিবীর জমিনে ওই ব্যবসা করে ওই বাণিজ্য করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আযাব মাফ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পর সুন্দর একটা ইসলামী রাষ্ট্র যখন গঠন করলেন, ইসলামী রাষ্ট্র গঠন করার পর কিছুদিন পর কুরাইশরা এবার ষড়যন্ত্র করলো, মক্কার জমিনের কাফের মুশরিকরা ষড়যন্ত্র করলো, মুহাম্মদ মদিনার জমিনে গিয়ে ইসলামী স্টেট কায়েম করলো, ইসলামী দ্বীন প্রতিষ্ঠা করলো, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করলো। এমনইভাবে যদি আজ পর্যন্ত যতদিন পর্যন্ত মুহাম্মদ দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, একটার পর একটা দেশ দখল করতে থাকবে, একটার পর একটা ভূখণ্ড দখল করতে থাকবে। অতএব আমরা এবার কি করব? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব এবং যারা ঈমান এনেছে পৃথিবীর জমিনে ওই ঈমানদারদেরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব। এই খবর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, ভাবতে থাকলেন মক্কা থেকে মুহাজিররা মদিনায় হিজরত করে এসেছে, তাদের চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, ঘর নেই, ঢাল নেই, তরবাল নেই, উট নেই, কোনো প্রকার টাকা পয়সা নেই, কিচ্ছু নেই। এই মানুষগুলো দিয়ে, এই মোমেনদেরকে দিয়ে কেমন করে আমি যুদ্ধ করব? যারা পৃথিবীর জমিনে মদিনার জমিনে যারা আনসার, তাদের সম্পদ, তাদের বাড়িঘর, তাদের সমস্ত কিছু মুহাজিররা খাচ্ছে এবং করতেছে, সব কিছু ভক্ষণ করতেছে। মদিনার জমিনের আনসারদের সম্পত্তিও তো অনেকগুলো কমে গেছে। কেমন করে আজকে আমি এই মুসলমানদেরকে নিয়ে, অল্প সংখ্যক মোমেনদেরকে নিয়ে কেমন করে যুদ্ধ করব? আল্লাহর নবী এমনইভাবে টেনশন করলেন, চিন্তা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই ব্যবসার কথা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ব্যবসা করবে, বাণিজ্য করবে, ধর্মের ব্যবসা, 1 নম্বর হচ্ছে যারা ধর্মের ব্যবসা করবে, 2 নম্বর হচ্ছে যারা স্বাধীনতার সার্বভৌম রক্ষা করবে, যারা নিজের দেশের 1 ইঞ্চি মাটিকে রক্ষা করবে, যারা তাদের নিজের অস্তিত্বকে রক্ষা করবে, যারা পৃথিবীর জমিনে নিজের স্ত্রী সন্তান, নিজের পিতামাতার জীবন রক্ষা করার জন্য দুনিয়ার জমিনে আমার সাথে ব্যবসা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী সাহাবাদের সামনে এই কথাটা যখন উপস্থাপন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী উপস্থাপন করা শেষ করেন নাই, সঙ্গে সঙ্গে মুহাজিরদের মধ্যে একদল মুহাজির লাব্বাইকা সাআদিকা ইয়া রাসূলুল্লাহ বলে এবার চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না যে ব্যবসা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যবসা অবশ্যই আমরা করব, শুধু করব না ততদিন পর্যন্ত এই ব্যবসা করব যে ব্যবসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করবেন, আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেবেন। আমরা অবশ্যই সেই ব্যবসার মধ্যে আমরা যাব। সেই ব্যবসার পুঁজিটাকে আপনি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন সেই ব্যবসার এক নাম্বার পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার সাহাবীরা শুনে নাও, এই দুনিয়ার জমিনে ওই ব্যবসার এক নম্বর পুঁজি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা, দ্বীনের উপরে ঈমান আনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলের উপরে ঈমান আনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনা। শুধু ঈমান আনা নয়, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কাফের মুশরিকরা মদিনার জমিনকে ধ্বংস করে দিতে চায়, নিশ্চিহ্ন করে দিতে চায়। ও আমার সাহাবীরা, তোমরা যদি এই ব্যবসা করো, আল্লাহর উপরে ঈমান এনে জিহাদ করো দুনিয়ার জমিনে, নিজের স্বাধীনতা সার্বভৌমকে ঠিক রাখার জন্য, নিজের দেশের 1 ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য, তোমরা তোমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যদি সংগ্রাম করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তার সাথে তোমাদের সম্পদ এবং জীবনকে যদি বিলিয়ে দাও। এই দুনিয়ার জমিনে সম্পদকে তোমরা যদি দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য যদি তোমরা সম্পদ দান করো, যদি তোমরা জীবন দিয়ে সংগ্রাম করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদেরকে কি করবে জানো? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবে জানো? যখন তোমরা যুদ্ধ করবা, তোমরা যদি শহীদ হয়ে যাও, তোমাদের জীবনগুলো যদি চলে যায় ইসলাম প্রতিষ্ঠার জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি তোমরা সংগ্রাম করো, তোমরা যদি নিহত হও, যখন তোমাদের শরীরের মধ্যে আঘাত করা হবে, যখন তোমাদের শরীরের মধ্যে আঘাত করা হবে, 1 ফোঁটা রক্ত জমিনের মধ্যে যখন পড়বে, পড়ার পূর্বে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, আল্লাহ তাআলা শুধু তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হবেন না। রব্বুল আলামিন তোমাদেরকে একটা জান্নাতে প্রবেশ করাবেন, তোমাদেরকে একটা জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে রব্বুল আলামিন একটার পর একটা সুন্দর করে নহর প্রবাহিত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বদরের যুদ্ধে হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করতে পারেন নাই। একবার বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীর মধ্যে সাক্ষাৎ হলো। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারি নাই, বাণিজ্যের কারণে, ব্যবসার কারণে আমি বাইরে ছিলাম, এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, সামনে যদি কখনো কোনো যুদ্ধের সময় আসে, সামনে যদি যুদ্ধের কোনো ঘোষণা আসে, আপনি দেখবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিকদের সাথে আমরা কেমন, কাফের মুশরিকদের সাথে আমি কেমন করে যুদ্ধ করি। হঠাৎ করে উহুদের ময়দানে যুদ্ধের ডাক আসলো, আন-নাফীর, আন-নাফীর। কোথায় আছো মুসলমানরা? উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হুকুম করেছেন, রব্বুল আলামিন হুকুম করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে উহুদের ময়দানে যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে কারা কারা অংশগ্রহণ করবা? আল্লাহর নবী যখন যুদ্ধ করা শুরু করলেন,
বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবারা এই যুদ্ধের মধ্যে প্রায় পরাজয় বরণ করেছিলেন চারটি কারণে। এই চারটি কারণে যখন পরাজয় বরণের দ্বার প্রান্তে চলে গেছেন, হঠাৎ করে হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের লাশের স্তূপ পড়ে গেছে। শুধু তাই নয়, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। ভাইরা আমার, এই কথা শোনার সাথে সাথে হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে ছুটতে লাগলেন। পথিমধ্যে একজন সাহাবীর সাক্ষাৎ হলো। আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, কোথায় যাচ্ছ তুমি? আনাস ইবনে মালিক রে। আনাস ইবনে মালিক বললেন, আল্লাহর নবীর সাহাবী, তুমি কি জানো না উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে? উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, যে যুদ্ধের মধ্যে বিশ্বনবী নিহত হয়েছে, বিশ্বনবী পর্যন্ত শাহাদাত বরণ করেছে, যে যুদ্ধের মধ্যে মুসলমানদের লাশের স্তূপ পড়ে গেছে, ওই যুদ্ধের মধ্যে আমি অংশগ্রহণ করার জন্য যাচ্ছি। আল্লাহর নবীর সাহাবী বলল, ও আল্লাহর নবীর সাহাবী, যেও না, এই যুদ্ধের মধ্যে যদি তুমি যাও তুমিও বাঁচতে পারবে না। তুমি তো জানো বিশ্বনবী শাহাদাত বরণ করেছেন, অসংখ্য অগণিত সাহাবী শাহাদাত বরণ করেছেন, তুমি যদি যাও তুমিও বাঁচতে পারবে না। হযরত আনাস ইবনে নজর বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, শুনে নাও, আমি উহুদের ময়দান থেকে, আনাস ইবনে নজর উহুদের ময়দান থেকে আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পর যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। নিজেও এবার শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। বিশ্বনবী আখিরি জামানার পয়গাম্বার যখন শাহাদাত বরণকারী সাহাবীর জানাজার সালাত আদায় করবেন, ঠিক সেই সময় একজন মহিলা এসে হাজির হলো। মহিলা এসে হাজির হয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আমার ভাই আনাস ইবনে নজরকে দেখার জন্য, আনাস ইবনে নজরের সাথে সাক্ষাৎ করার জন্য। সে কি বেঁচে আছে নাকি শাহাদাত বরণ করেছে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, দেখো তো তোমাদের মধ্যে আনাস ইবনে নজর আছে নাকি? আনাস ইবনে নজরের কোনো কণ্ঠ ভেসে আসলো না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস ইবনে নজর নাই, মনে হয় আনাস ইবনে নজর শাহাদাত বরণ করেছে। হযরত আলীকে বলা হলো, হযরত আলী, দেখো তো আনাস ইবনে নজর কোথায়? আনাস ইবনে নজরের লাশটা খুঁজতে লাগলেন। প্রায় পাঁচজন সাহাবী আনাস ইবনে নজরের লাশটা খুঁজতে লাগলেন। খুঁজতে আনাস ইবনে নজরের লাশটা খুঁজে পেলেন না। এবার আনাস ইবনে নজরের বোন নিজেই খোঁজা শুরু করলেন। খুঁজতে দেখলে পেলেন আনাস ইবনে নজরের আঙুরের ডগাগুলো দেখে বুঝতে পেরেছিলেন এটাই হচ্ছে আনাস ইবনে নজর। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই আনাস ইবনে নজরকে আমি পেয়েছি। আনাস ইবনে নজরের বুড়ি আঙুলটা খুব মোটা ছিল এবং তার আঙুলের ডগাগুলো মোটা ছিল। আমি সেই আঙুলের ডগা দেখে বুঝতে পেরেছি এটাই হচ্ছে আনাস ইবনে নজর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন। ছুটে যাওয়ার পর আনাস ইবনে নজরকে দেখলেন। আনাস ইবনে নজরকে দেখার পর আল্লাহর নবীর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনাস ইবনে নজরের শরীরের মধ্যে এতগুলো আঘাত লেগেছে, তরবারি, তীর এবং বল্লমের আঘাত। ইয়া রাসূলুল্লাহ, আনাস ইবনে নজরের চেহারাটা বোঝা যাচ্ছে না, শরীরটার এমন কোনো স্থান নাই, তার শরীরের মধ্যে জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওগো নবীজি, শুনে নেন, আপনি বার
বারবার চিন্তা করেন, টেনশন করেন এ দুনিয়ার জমিনে ইসলাম কি নির্বাপিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। তোমার সাহাবী আনাস ইবনে নজর, তোমার সাহাবী হানজালা, তোমার সাহাবী তোমার চাচা হযরতে হামজা এবং যতগুলো সাহাবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, প্রত্যেকটা সাহাবীর জন্য আমি আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে দিলাম। এই আয়াতের উপরে শুধু আজকে নয়, উহুদের ময়দানে নয়, কিয়ামত পর্যন্ত যারা ঈমান এনেছে, মুসলমান যারা পৃথিবীর জমিনে ইসলামী আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা শাহাদাত হিসাবে গ্রহণ করে নেব। ওই মানুষগুলোকে কখনো দমিয়ে রাখা যাবে না, ওই মানুষগুলোকে কখনো দুনিয়ার জমিনে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করে, তাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, জুলুম করে কখনো তাদেরকে দমিয়ে রাখা যাবে না। ওরা পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য, আমার জমিনে আমার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য তারা যে আমার সাথে ওয়াদা করেছে, এই ওয়াদাগুলো তারা সব সময় পূরণ করে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজিরু ওয়া মা বাদদালু তাবদীলা। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ। মুমিনদের মধ্যে যারা দুনিয়ার জমিনে যে মানুষগুলো আমার কাছে ওয়াদা করেছে, আপনার হাতে হাত রেখেছিল, আমার কুদরতি হাতটাও তাদের উপরে ছিল। আমার সাথে যারা ওয়াদা করেছে, আপনার সাথে যারা ওয়াদা করেছে দুনিয়ার জমিনে, যে মোমেনগুলো, ওই মোমেনগুলো তাদের ওয়াদাগুলোকে সত্যে পরিপূর্ণ করেছে। সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, তাদের ওয়াদাগুলো তারা সত্যে পরিপূর্ণ করেছে। শুধু তাই নয়, ফামিনহুম মান কাযা নাহবাহু, তারা তাদের ওয়াদাগুলো করতে করতে যুদ্ধের ময়দানে এসেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। তারা দেখতেছে যে একটার পর একটা মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। তারা চোখ দিয়ে দেখতেছে একটার পর একটা শহীদ হয়ে যাচ্ছে। তারপরেও তারা তাদের সংকল্প পরিবর্তন করেন নাই, তারপরেও তারা সংকল্প পরিবর্তন করেন নাই। ওয়ামা বাদদালু তাবদীলা, ওয়ামা বাদদালু তাবদীলা। ওগো নবীজি, এত কিছু দেখার পরেও তারাও যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে, তারাও শহীদ হয়েছে। এখনো পর্যন্ত শুধু নয়, আজকে শুধু নয়, কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানরা, মুত্তাকি ব্যক্তিরা এই দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনগুলোকে বিলিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ।